হিজবুল্লাহর বর্তমান সামরিক শক্তি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক অপ্রত্যাশিত সমীকরণ তৈরি করেছে। মিডল ইস্ট মনিটরের তথ্য মতে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে এখন গোষ্ঠীটির সক্ষমতা নিয়ে এক ধরনের বিস্ময় ও সংশয় কাজ করছে। গোয়েন্দা কর্মকর্তাদের স্বীকারোক্তি অনুযায়ী আগের মূল্যায়নগুলোতে হিজবুল্লাহ শক্তিকে ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হয়েছে। হিব্রু গণমাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে, ইসরায়েলি গোয়েন্দারা আগে ধারণা করেছিল যে সিরিয়া ভিত্তিক সরবরাহ লাইন বিচ্ছিন্ন হওয়ায় হিজবুল্লাহ শক্তি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। তবে সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রে গোষ্ঠীটির কার্যক্রম সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে, যা এখন ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল ওয়ার অফ অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল বিষয়ক গবেষক মোমেন মিকদাদ জানান, মাসব্যাপী ইসরায়েলি হামলা ও সদস্যদের লক্ষ্য করে গুপ্ত হত্যার পরও হিজবুল্লাহর কৌশলগত নীরবতা তেল আবিবকে একটি ভুল বার্তা দিয়েছিল। তিনি বলেন, হিজবুল্লাহর এই নীরবতাকে ইসরায়েলি সামরিক সংস্থাগুলো তাদের সক্ষমতার পতন হিসেবে ধরে নিয়েছিল, যা ছিল বড় ধরনের ভুল। মিকদাদের মতে ইসরায়েলি চ্যানেল 12 সহ শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো এর আগে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে দাবি করেছিল হিজবুল্লাহ আগের তুলনায় অনেক বেশি দুর্বল। তবে মাঠ পর্যায়ে সাম্প্রতিক বাস্তবতা এবং হিজবুল্লাহর সামরিক সক্ষমতার প্রদর্শনী এই মূল্যায়নগুলোর অসারতা প্রমাণ করছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরে এখন উত্তর ফ্রন্ট নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। হিজবুল্লাহর উচ্চমাত্রার প্রস্তুতি এবং সমরশক্তির পুনরুত্থান তেল আবিবের জন্য এক দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলেই মনে করেন বিশ্লেষকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।